শীতের বেলা দুইবারে দূরে কাঁধে ছাতে পরে ছোট্ট মেরো দোলা বেগুন রং ছাড়ি চেয়ে চুপ করে এবং তার বড় বলে বলো। শীতের বেলা দোলা বেগুন রং ছাড়ি চেয়ে চুপ করে বাংলার পার্বতী মনে ভাবে এখানে আছে রাতের বাড়ি থাকতে যদি মেঘে ওরা পক্ষীরা দরবারতে ওরা তখন যে যেতাম তারা লাগাম দিয়ে কষি যেতে যেতে নদীতে ব্যঙ্গমা আর ব্যঙ্গমারে পথ দিয়ে নিতাম আমি গাছের তলায় বসে বলো। যেতে যেতে নদীতে ব্যঙ্গমা আর ব্যঙ্গমারে বন্ধ করো মা। শীতের বেলা দুই পরে দূরে কাঁধে ছাদে পরে ছোট্ট মেয়ে রোদে দেয় বেগুনি রঙের শাড়ি চেঁচে চুপ করে পাংপারের পার পুছে মনে ভাবে এখানেতে আছে রাজের বাড়ি থাকতো যদি মেঘে ওরা পক্ষে রাজার বাচ্চা করা তখন যে যেতাম তার লাগাম দিয়ে কষে যেতে যেতে নদী তীরে ব্যঙ্গ মেরে পথ দিয়ে নিতাম আমি গাছের তলায় বসে। টাটা। তো জামা কাপড় হয়ে গেছে আর এইটা আমি নিজে বানিয়েছি। রিওয়ান গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে রান্না হচ্ছে তোমার ডাল আর এখানে বসে দিয়েছি ভাত। তো চলো কি রান্না হচ্ছে সব। হ্যালো এভরিওয়ান, তো দেখতে পাচ্ছ এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, ডাল আর ভাত হচ্ছে আর চিংড়ি মাছ ভাজা করব। তো বাবু চিংড়ি মাছটা খায়, দেখি কি করে। ও সব মাছ খায় না, মাছই খায় না বলতে গেলে, শুধু চিংড়ি মাছটা খায় আর কি। তবুও মানে খুব রিকোয়েস্ট করতে হয়। তারপরে এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন ডালটা ভালো করে ঘুটে পরিমাণ মতন জল দিয়ে দেব। যেহেতু বেশি কিছু রান্না আজকে করব না, অল্প কিছুই রান্না করব। আর কিছু আর হচ্ছে এখন জলটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর করবো আর কি টক ডাল, তো আমরা ছিল সেই আমড়াগুলো দিয়ে দিলাম। এদিকে ভাতটা উতরে গেছে আর কটা দিন বাকি পুজোর। তো সবাই তো ভীষণ এক্সাইটেড কি করবে না করবে, কিন্তু যা পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটার বলার মতন নয়। আর এত পরিস্থিতি খারাপ। এদিকে আমি শুকনো লঙ্কাটা এখন ভেজে নেব আর কি। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিলাম। আর বাবু তো আমার সঙ্গে সারাদিনই থাকে, কি করবে বলো, সারা রাত দিন আমি আর ও ঘরের ভিতরে থাকি। আর বাড়িতে গেলে খোলামেলা পরিবেশ, গ্রামের বাড়ি, সে রেখে যদি এসে থাকে কিরকম লাগে, ওই একটা বাচ্চা মানুষ। কিন্তু কিছুই করার নেই, থাকতেই হবে, যাযাবরের মতন জীবনটা কাটাতে হবে। আজ এখানে কাল ওখানে এরকম। তো তারপর এই যে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো সর্ষে আর কি। তো কালো সর্ষেটা ফোড়ন দিলে বেশ ভালো একটা সেন্ট বের হয়। তারপরে যে ডালটা সোমবার দিয়ে দিলাম আর কি। এখন একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। তারপরে যে বিস্কুটগুলো ছিল বয়ামে ভরাই হয়নি, আর কিছু বিস্কুট ভেঙে গেছে, ওগুলো দেখি পরে খেয়ে নিতে হবে। তো এগুলো আমি ভরে নিচ্ছি আর কি বয়ামে, তো রেখে দেবো। তো তারপরে যে কৌটোটা রেখে দিলাম। আর জানো তোমার মাটির জিনিসগুলো একটু রোদে দিতে হবে, মানে সেগুলো এই যেখানে রেখে দিয়েছি, তো একটু রোদে দেবো। আর এটা পুরো পরিষ্কার করেছি, বেশ গুছিয়েছি, ভালো